তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল মেয়ের ব্রেকফাস্ট রেডি। তো আজকে মেয়ের ব্রেকফাস্টে একটা সিম্পলভাবে পাস্তা। বাচ্চাকে ব্রেকফাস্টটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে হয়, প্রতিদিন একঘেয়ে খাওয়ার কোনো বাচ্চাই খেতে ভালোবাসে না। তো যাই হোক, আজকে হচ্ছে মেয়ের ব্রেকফাস্টে পাস্তাটা খুব সিম্পলভাবে সামান্য রিফাইন অয়েলে ভেজে দেওয়া আছে হালকা টমেটো সস দিয়ে। এরপরই আমি চলে আসলাম মেয়ের খিচুড়ি বানাতে। দুপুরবেলা আজকে মেয়ের জন্য হবে ডাল খিচুড়ি। তো এর মধ্যে আলু কিউব করে কাটা আছে, আর কুমড়ো দেওয়া আছে, অল্প একটু পেঁয়াজ আর টমেটো দিয়েছি। টমেটোর যে শিটগুলো হয় মানে বীজগুলো, সেগুলো আমি সরিয়ে দিয়েছি, কারণ ওই টমেটোর দানাটা বাচ্চার হজম করাটা খুব টাফ। আর কয়েকটা থানকুনি পাতা দিয়ে দিয়েছি। মুগ ডাল আর মুসুরির ডাল আর নর্মাল সেদ্ধ চাল দিয়ে আজকে মামের খিচুড়িটা হবে। তো চলো। তো প্রেশার কুকারের মধ্যে অল্প পরিমাণ বাটার আর একটু সানফ্লাওয়ার অয়েল অল্প পরিমাণ দিয়ে, তাতে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে যে সবজিগুলো কেটেছিলাম সব দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নুন মিষ্টি হলুদ দিয়ে চাল আর ডালটা দিয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি। 4 থেকে 5টা হুইসেল পড়ার পর মানে সিটি মারার পর আমি প্রেশার কুকারটা নামিয়ে নিয়েছি। এবার আমি মাছের মুড়োগুলো ভেজে নিচ্ছি। এটা মাছকে হবে হচ্ছে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট। তো আমি কড়াইয়ের ওপরে তেল দিয়ে গোটা গরম মশলা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আলুগুলোকে কিউব করে কেটে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। বাঁধাকপিগুলো খুব ঝিরিঝিরি করে কেটে আমি ঝুড়িতে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তো এইদিকে দেখো, চিমনি চলছিল বলে নয়েজের প্রবলেম হবে, তাই জন্য আমি ভয়েস ওভার দিলাম, ঠিক আছে? তো কারণ তোমাদের শুনতে প্রবলেম হয়, কোনো একটা পরিষ্কার ক্লিয়ার আওয়াজ আসে না। তো এটাকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। আর ওইদিকে দেখো মাম্মাম হচ্ছে বসে আছে। তো চলো, এটাকে আমরা এখন একটুখানি ভালো করে ফ্রাই করে নিই, তারপরে যেটা হবে সেটা তো দেখতেই পারবে। তো চলো দেখতে থাকো। মিক্সার গ্রাইন্ডারে টমেটো পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব একবারে পেস্ট করে নিয়েছি। হ্যাঁ, তো এইবার আমি এই মশলাটা দিয়ে দেবো। এই যে মাম্মামের খিচুড়িটা হয়ে গেছে। আমি একটা টিফিন বক্সে একটু দিয়ে দেবো, কারণ বোন এসছে, ও একটু বোনের বাড়ি যাবে। বোন ওকে দুপুরবেলায় খিচুড়ি খাইয়ে দেবে। তো আমি এই যে মাম্মামের দেখো খুব সুন্দর খিচুড়িটা হয়ে গেছে, এবং বাচ্চাদেরকে এই খিচুড়িটা খাওয়ানো আমি মনে করি খুবই ভালো। তো যাই হোক, এই খিচুড়িটা আমি বেড়ে দিচ্ছি। বোন আর বোনের হাজব্যান্ড এসছে, ও আজকে ওই বাড়ি যাবে, তাই বোন দুপুরবেলা খাইয়ে দেবে। জানি বাঁধাকপি তোমরা সকলেই রান্না করতে পারো, কিন্তু এক একজন এক এক রকমভাবে করে। আমিও অনেক রকমভাবে করি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। ওই যে ফোড়নটা দিয়েছিলাম, তার মধ্যে যেটা আমি পেস্ট করে রেখেছিলাম মশলাটা, সেটা দিয়ে দিলাম। এরপর একটুখানি ওই মশলা ধোয়া জলটা দিতে হয় রান্নার টেস্টকে আনার জন্য, সবাই নাকি বলে। যাই হোক, এবার এটাকে খুব ভালো করে কষাতে হবে। এতে হালকা সল্ট অ্যাড করব, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো, আর লাস্টে নামানোর সময় অল্প চিনি ঘি গরম মশলা তো দেবই। তো এটাকে আগে কষিয়ে তারপরে বাঁধাকপিগুলো দিয়ে দেবো। ওই যে দেখো পরপর মশলাগুলো দিতেই থাকবো, তোমরা দেখতে থাকো। চলো আর কথা বলবো না, এবার তোমরা দেখতে থাকো। আর অবশ্যই যে মুড়োগুলো আমি মাছের মুড়োগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো বাঁধাকপিটা যখন একটুখানি মজে আসবে তখন দিয়ে দেবো, একদম শেষের দিকে, ঠিক আছে? আর মাছের মুড়োগুলো খুব মুচমুচে করেই ভেজেছি। বাঁধাকপিতে একটু মুচমুচে করে ভাজলে কাঁটাগুলো ওই তরকারির সাথে মিশে গেলে আমার ভালো লাগে না, তো ওই জন্য মুচমুচে করেই ভেজে নিয়েছি। তো চলো। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো। ধুন্দিয়াটে মন পালাবা বন্দি আছে কাছে সে তোমার। যদি সত্যি জানতে চাও তোমায়
তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই, যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। দেখতেই পেলে আমি বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। নুন হলুদ তো অবশ্যই বাঁধাকপির মধ্যে দিতে হবে। এবার বাঁধাকপিটা এতটা দেখছো না উপচে পড়ছে, তোমরা সবাই জানো কিছুক্ষণ পরে এটা মজে এসে একদম কমে যাবে। এটা কিন্তু একটা গোটা বাঁধাকপি না, এটা অর্ধেক বাঁধাকপি দেওয়া আছে, ঠিক আছে? তো তবুও দেখো উপচে পড়ছে, এটা একদমই কমে যাবে। আর আমার এটা একটা বাতিক, রান্না করতে করতে আমি গ্যাসটা বারবার করে ওই যে মুছে নিলাম। এটা আমার একটা বাতিক। আমার জায়গা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সেই জায়গায় দাঁড়িয়ে কাজ করতে আমি খুব পছন্দ করি। নিট অ্যান্ড ক্লিন থাকবে সমস্ত কিছু, জিনিস কম থাকুক আমার, কিন্তু সমস্ত কিছু খুব পরিপাটি থাকবে, খুব গোছানো থাকবে, ঠিক আছে? তো যাই হোক, আজকে বাঁধাকপি মাছের মাথা দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আজকে কি 24 আওয়ার্স চ্যালেঞ্জ করে ফেললাম। আজকে সারাটা দিন রান্নার ঘরেই কেটে গেল আমার। এরকমই একটা ভিডিও তোমরা আজকে পাবে, ঠিক আছে? তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তো দেখো, কড়াই থেকে উপচে পড়ছিল বাঁধাকপি, সেটা কোনটুকু হয়ে গেছে মজে মজে। এটাকে আরও একটু ভালো করে কষাবো। রান্না যত কষানো যায় রান্নায় তত টেস্ট আসে। তো আমি একটু ধৈর্য সহকারে রান্না করি, পেশেন্স নিয়ে। তেজপাতা তুলে ফেলে দিই, তোমরা আগের ভিডিওতেও দেখেছো, কারণ আমার খুব রাগ হয়। এইবার আমি দিয়ে দিয়েছি মাছের মুড়োগুলো। নামানোর পালা প্রায় এসে গেছে। ঘি গরম মশলা দিয়ে এই দেখো বাঁধাকপি অলরেডি নেমে গেছে। বাঁধাকপিটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। লুচি, পরোটা, রুটি, গরম ভাত সব কিছু দিয়ে এই মাছের মুড়ো দিয়ে বাঁধাকপিটা ভালো লাগবে। মুড়ো ছাড়াও, মুড়োর আগে যেই পর্যায়ে ছিল সেই পর্যায়েও এই বাঁধাকপিটা ভালো লাগবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ঠিক আছে? এবার আমি স্নান করতে যাব, তারপরে পুজো করতে যাব। কিন্তু এখনও শেষ হয়নি, পুজো করে স্নান করে আবার আসছি। এখনও রান্না বাকি, কিন্তু পুজো করতে আমার দেরি হয়ে যাচ্ছিল বলে আমি আগে স্নানটা সেরে অর্ধেকটা রান্না করে স্নানটা সেরে পুজোটা দিয়ে নিলাম। আজকে ঠাকুরের জায়গাটা তোমাদের একটু নতুনত্ব লাগবে, কারণ আমি একটুখানি অন্যভাবে ঠাকুরের জায়গাটাকে সেট আপ করে নিয়েছি। এই যে দেখো মাম্মামের সরস্বতী ঠাকুর, আমাদের সকলেরই সরস্বতী মা। আর এই যে এখানে আমি লক্ষ্মী, গণেশ, ওখানে আমার লক্ষ্মী নারায়ণের ছবি, ওখানে তারকেশ্বরের তারকনাথের বাবা তারকনাথের ফটো, শিব ঠাকুর, এই যে মা কালী, দক্ষিণেশ্বরের মা কালী, ঠিক আছে? আর এখানে সরস্বতী ঠাকুর, গোপু এখানে বসে গেছে, গোপুর এই আলাদা সিংহাসনে। এখানে আমার বাবা বজরংবলী। হ্যাঁ, এই হচ্ছে আমার পুজোর সেটআপ। আজকে একটু টাইম লেগে গেছে এগুলো গুছিয়ে করতে। তো তারপরেই তোমাদের ইন্ট্রোটা দেবো আজকে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেভেন আর্ট ফ্যামিলি। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা দিনে তোমাদের সাথে আবার আমার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। দিনটা কন্টিনিউ করো আর আমার সাথে থাকো। চলো আজকে দিনটা শুরু করা যাক। আর সবাইকে হ্যাপি উইন্টার। কার কার কোথায় কীরকম শীত পড়েছে, কতটা ঠান্ডা পড়েছে আমাকে একটু জানিও। চলো। তো এবার আমি রান্না করতে চলে এসেছি শুক্তো। প্রচুর সবজি দিয়েছি, কুমড়ো, বেগুন, উচ্ছেটা কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি, তাহলে না তেতো হয় না। আর এখানে আছে আদা, রাঁধুনি আর সর্ষে, এটাকে আমি শিলেই বেটে নেব, খেতে বেশ ভালো হয়। তো যাই হোক, চলো। তোমাদের বলতে ভুলে গেছিলাম, এই যে আমি মশলা করতে অলরেডি চলে এসেছি। কি বলতে ভুলে গেছিলাম, ওর মধ্যে বেগুন, কুমড়ো, আলু, গাজর আর কয়েকটা থানকুনি পাতা এইগুলো দিয়ে দিয়েছি, যা সবজি ছিল। শুক্তো তো আরও অনেক কিছুই দেওয়া যায়, বাট আমি এইভাবেই করছি। শুক্তোর যে মশলাটা এটাই আসল। তো চলো মশলাটা বেটে নিই। হলো শুরু সাত দিনে এই খেলাধুলো রাত দিনে, জানি বারণ করার সাত দিনে আর আমার তোমার নামের মন্দিরে। পর তোমাদের শুক্তো করার ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিচ্ছি। আগে তো এই সবজিগুলো কী কী কেটেছি সেটা বলেই দিয়েছি। উচ্ছেটাকে নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকে একটুখানি ফ্রাই করে নিয়েছি। উচ্ছেটা আগে একটু মচমচে করে ভাজা করে নিয়েছি। এখানে ফোড়নের জন্য আছে সর্ষে, আর লাগবে হচ্ছে রাঁধুনি, একটা তেজপাতা। যে মশলাটা করেছি সেখানে আছে আদা, রাঁধুনি আর সর্ষে, এটাকে বেটেছি। সর্ষের তেলে রান্না হবেন। আর একটা কথাই আছে, ছোটোবেলায় আমরা একটা কথা একটা মা ঠাকুমারা বলতো যে
শুক্তো নিতে ঝাল দিয়েছে, অম্বলতে ঘি, এটা ভুল। শুক্তো করতে গেলে তো ঘি লাগবে, শুড বি মাস্ট। যাই হোক, আর একটুখানি এটার মধ্যে আমি একটু এই যে মশলাটা আছে এটা একটু দুধ দিয়ে গুলিয়ে দেবো। তো চলো, রান্নাটা কিন্তু খুব টেস্টি, বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে ভালোবাসে শুক্তো। তো তোমাদের তো বলেই দিয়েছি কীভাবে রান্নাটা করছি, কোন তেলে করছি, কি ফোড়ন দিচ্ছি, একদম শুরুতেই বলে দিলাম। তো আর কি, এবার তোমরা রান্নাটা দেখতে থাকো, পরপর পরপর আমি রান্নাটায় কী দিই, এই যে তেজপাতাটা ছিঁড়ে দিয়ে দিলাম, সেটাও দেখতে থাকো। আর হালকা হালকা মাঝে মাঝে গান শুনতে থাকো, আর রান্না দেখতে থাকো, আমাকেও দেখতে থাকো। আমি না এই যে ফোড়নটা দিই তার অ্যারোমাটা নিতে খুব ভালোবাসি। ঠিক আছে, তো চলো রান্না দেখতে থাকো, আবার পরে এসে কথা বলছি। ঘুমের শরীরে তোমাকে নিয়ে ডুবে যাব। সবজিগুলোকে খুব ভালো করে ফ্রাই করতে হবে। ঠিক আছে, সবজিতে নুন হলুদ তো দিয়েছি, তার পাশেই আমি একটা মশলা তৈরি করে নিয়েছিলাম, রাঁধুনি, আদা আর হচ্ছে সর্ষে বাটা। আর ওর মধ্যে আমি এটাকে একটু গরম জলে গুঁড়ো দুধ গুলিয়ে মশলাটার মধ্যে দিয়ে দিলাম। শুক্তোতে দুধ দিলে অবশ্যই খেতে ভালো লাগে। তো এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এটা যখন আর কি একদম শেষে দিতে হবে, তোমরা দেখতেই পারবে, আমি বলে দিচ্ছি। তো শুক্তো এইভাবে তো ব্যাপক লাগে, এইভাবে আমার ঠাম্মার থেকেই শেখা। আমি হালকা একটা গরম জল করে সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম, কারণ সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেখো সবজিটার জলটা যখন ফুটে উঠেছে তখন আমি উচ্ছেগুলো দিয়ে দিলাম। উচ্ছেগুলো তো আগেই আমি ভেজে রেখেছিলাম, তোমাদের বলেছি। তো উচ্ছেগুলোকে দিয়ে দিলাম, এবার একটু নাড়াচাড়া করলাম। এবার আর একটু ফুটতে দিতে হবে, একটু ফুটতে দেওয়ার পরে ওই যে আমি দুধ দিয়ে গোলানো মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ঘি দেবো, ঘি দিয়ে নামিয়ে নেব। শুক্তো কিন্তু আজকে ফাইনালি রেডি। এই শুক্তোটা এইভাবে বানিয়ে খেলে পুরো মনে হবে অনুষ্ঠান বাড়ির শুক্তো খাচ্ছি। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো বলো, আর তোমরাও বানিয়ে এভাবে ট্রাই করো। তোমরা কে কীভাবে শুক্তো বানাও আমাকে জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো। যদি সত্যি জানতে চাই তোমাকে চাই।